নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেল এর আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে কিন্তু ফিল্টারের একটি দারুণ ট্রিক শেখাবো এবং এই ট্রিক্সের মাধ্যমে তোমাদেরকে দুটো পদ্ধতির মাধ্যমে ফিল্টার করা শেখাবো। তোমরা বলবে আগেও ফিল্টারের ক্লাস দিয়েছি, তারপরে আবার কেন ফিল্টার আনলাম? তার কারণ হচ্ছে আজকে যে ফিল্টারের ক্লাসটি দেব সেখানে কিন্তু একটু অন্যরকম হবে এবং দুটো পদ্ধতি দেখাবো এবং দুটো পদ্ধতির মধ্যে পার্থক্য কি আছে এবং কি পার্থক্যের কারণে কিভাবে ডেটাগুলো ফিল্টার হচ্ছে এটাই তোমাদেরকে দেখাবো। প্রথমত থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ কিছু ব্রাঞ্চ নেম দেওয়া আছে এবং এখানে ব্লাড গ্রুপ দেওয়া আছে। তো আমি তোমাদেরকে আজকে কি করাতে চাইছি না, এখানে একটা ব্লাড গ্রুপের একটা সার্চ বক্স তৈরি করে রেখেছি, যেখানে ও পজিটিভ দেওয়ার সঙ্গে সঙ্গে তার ব্রাঞ্চ নেম গুলো চলে আসছে এবং তার ব্লাড গ্রুপ গুলো চলে আসছে। আবার আরেকটা টেবিল বানানো আছে যেখানে শুধুমাত্র ব্রাঞ্চ নেম গুলো সার্চ করছে। একটাতে ব্রাঞ্চ নেম এবং ব্লাড গ্রুপ দুটো একসঙ্গে সার্চ করছে, আর একটাতে ব্রাঞ্চ নেম শুধুমাত্র সার্চ করছে। এই দুটোর মধ্যে পার্থক্য কি এবং কি কি ফর্মুলা ব্যবহার করেছে এটাই তোমাদেরকে দেখাবো। এখানে যদি আমি ব্লাড গ্রুপটা চেঞ্জ করি, সাপোজ আমি দিয়ে দিলাম এ পজিটিভ এবং এন্টার মারলাম, এ পজিটিভ আন্ডারে কোন কোন ব্রাঞ্চ আছে সেগুলো শো করছে, আর এখানে শুধুমাত্র ব্রাঞ্চগুলো শো করছে এবং একই ব্রাঞ্চের ক্ষেত্রে একই শো করছে। এখানে এক্সট্রা আমার কিন্তু ব্রাঞ্চের সঙ্গে ব্লাড গ্রুপটাও শো করছে। এটাই তোমাদেরকে দেখাবো। তো চলো প্র্যাকটিক্যালটা শুরু করি। প্রথমত আমি এইখানে ফর্মুলা যেহেতু দেওয়া আছে আমি এটাকে ডিলিট করে দিলাম, এখানেও ডিলিট করে দিলাম। এবার প্র্যাকটিক্যালটা শুরু করি। প্রথমে আমি এই ফর্মুলাটি ব্যবহার করব ব্রাঞ্চের ক্ষেত্রে, যেখানে আমাকে ব্রাঞ্চ এবং ব্লাড গ্রুপ দুটোই দেখাবে। তার জন্য আমি কি করব, ইকুয়াল প্রেস করব। ইকুয়াল প্রেস করার পরে ফিল্টার ফর্মুলাকে কল করব। ফিল্টার ফর্মুলাকে কল করার পরে ব্র্যাকেট শুরু করব। এরপরে অ্যারে চেয়েছে, অ্যারে আমি দেব প্রথমত পুরো টেবিলটা দেব, কারণ আমি ব্লাড গ্রুপ থ্রু আমি পুরো টেবিলটা কিন্তু চাইছি, মানে ব্রাঞ্চ নেমও চাইছি এবং ব্লাড গ্রুপও চাইছি। তার জন্য আমি কি করব, অ্যারের মধ্যে পুরো টেবিলটাকে সিলেক্ট করে নেব। এইখানেই কিন্তু পার্থক্যটা আছে। দেখো এখানে আমি কিন্তু সিলেক্ট করেছি পুরো টেবিলটা, ফিল্টার দিয়েছি। ফিল্টার দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে অ্যারের মধ্যে পুরো টেবিলটাকে নিয়েছি এবং কমা দিয়েছি। এরপরে আমি কি চাইছি, যে এই পুরো টেবিলটা খুঁজবো ব্লাড গ্রুপের রুল অনুযায়ী। তাহলে শুধুমাত্র ব্লাড গ্রুপের আবার পুরো রেঞ্জটাকে সিলেক্ট করে নেব। তাহলে পুরো ব্লাড গ্রুপের রেঞ্জটাকে আমি সিলেক্ট করে নিলাম। পুরোটা সিলেক্ট করে নেওয়ার পরে এবারে যেহেতু আমি ব্লাড গ্রুপ রেঞ্জ অনুযায়ী সার্চ বক্সটা তৈরি করেছি, তাহলে ইকুয়াল দিয়ে ওই সার্চ বক্সের ভেতরে যেইটা থাকবে, অর্থাৎ এখানে এ পজিটিভ থাকলে এ পজিটিভকে খুঁজবে, ও পজিটিভ চাইলে ও পজিটিভ, এ মাইনাস চাইলে এ মাইনাসকে খুঁজবে। তাহলে এইটার সমান হতে হবে। তাহলে এই যে সেলটা ব্লাড গ্রুপের যেখানে সার্চ বক্সটি তৈরি করেছি, জাস্ট যেখানে এ প্লাসটা আছে সেই সেলটাকে সিলেক্ট করে নেব। ওকে, দিলে এর সমান যেটা ম্যাচ হবে সেই অনুযায়ী ব্রাঞ্চ এবং ব্লাড গ্রুপটা কিন্তু আমাকে ফিল্টার করে নেবে। দেখো ব্র্যাকেট শেষ করেছি এবং এন্টার মেরেছি। দেখো সঙ্গে সঙ্গে কিন্তু আমার ব্রাঞ্চ নেমও খুঁজে নিয়েছে, আবার ব্লাড গ্রুপটাও খুঁজে নিয়েছে। এবারই শুধুমাত্র ব্রাঞ্চ নেমের ক্ষেত্রে আমি কি ফিল্টার ব্যবহার করব, দেখো এখানে একটু পার্থক্যটা আছে। জাস্ট ইকুয়াল দেব, ইকুয়াল দেওয়ার পরে ফিল্টার ফর্মুলাকে কল করব, সেম ফর্মুলা, খেয়াল করো। এবারে অ্যারে, এইখানে অ্যারের জায়গাটা আমি পুরো টেবিলটাকে সিলেক্ট করব না, শুধুমাত্র ব্রাঞ্চটাকে সিলেক্ট করব, কারণ আমি এখানে শুধুমাত্র ব্রাঞ্চটাকে সার্চ করতে চাইছি। এইটাই হচ্ছে পার্থক্য। এখানে আমি যখন অ্যারের জায়গায় আমি কি করেছিলাম, পুরো টেবিলটাকে সিলেক্ট করেছিলাম, কারণ আমার পুরো টেবিলটাই দরকার ছিল, মানে ব্রাঞ্চ এবং ব্লাড গ্রুপ দুটোই দরকার ছিল। কিন্তু ব্রাঞ্চের ক্ষেত্রে শুধুমাত্র আমি কিন্তু ব্রাঞ্চটাকে সিলেক্ট করেছি এবং কমা দিয়ে এরপরে যেহেতু আমি গ্রুপ থেকে সার্চ করতে চাইছি, তাহলে পুরো ব্লাড গ্রুপটার রেঞ্জটাকে সিলেক্ট করে নেব এবং এটাকে সমান করে দেব এই ব্লাড গ্রুপের ভেতরে যে সার্চ বক্সে যেটা থাকবে তার সমান হতে হবে। তাহলে ইকুয়াল এই সেলটাকে সিলেক্ট করে নেব, যেখানে এ প্লাস আছে, এখানে যেটাই থাকবে সেই অনুযায়ী সার্চ করবে। তাহলে ব্র্যাকেট শেষ করলাম এবং এন্টার মারলাম। দেখো শুধুমাত্র ব্রাঞ্চগুলো চলে এসেছে। এরপরে আমি যখন চেঞ্জ করব, দেখো আমি সাপোজ এ বি মাইনাস করে দিলাম এবং এন্টার মারলাম। দেখো এ বি মাইনাসের আন্ডারে কিন্তু শুধুমাত্র কোনটাই ব্রাঞ্চগুলো রয়েছে। আবার যদি এ বি আমি প্লাস করে দেই, দেখো তার আন্ডারে কি আছে, তমলুক কোনটাই আছে। এখানে শুধুমাত্র ব্রাঞ্চ তমলুক কোনটাই আছে কিনা আমরা একবার সার্চ করে নিই। এখানে কি দিয়েছি, এ বি প্লাস। তাহলে এ বি প্লাস দেখো কোনটাই আছে, আর একটা তমলুক আছে। এ বি প্লাস কোথায়, এখানে এই তো এ বি প্লাস, এখানে দেখতে পাচ্ছ তমলুক আছে। তাহলে সহজেই কিন্তু আমার ব্রাঞ্চটা ফিল্টার হয়ে বেরিয়ে এলো। আশা করছি আজকের ক্লাস থেকে আর ফিল্টারের কোনো প্রবলেম থাকবে না। যদি প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানিও যে এই জায়গাটায় প্রবলেম হচ্ছে, আমি তাহলে আরো ভালো করে শেখানোর চেষ্টা করব। আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা ফিল্টারটি পুরোপুরি ক্লিয়ার করতে পেরেছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সাপোর্ট করো। বাই।